তো কেউ দেখবে না। তাই তো বলি, চোরেরা ভাবে চোরদের চুরি তারা বাদে আর কেউ দেখে না। বিথি তুমি এখানে? হ্যাঁ আপা, আমি কয়েক মাস ধরে ভাবতেছি তোমার ধর্ম ধরি নাই। তোমার অবস্থা এমন পিছে, সারা রাত ফোনে কথা কও, সারা দিন ফোনে কথা কও, আবার সুযোগ বুঝে দেখাও করতে আসো। এরকম অবস্থা চলতে থাকলে আমার স্বামীর মান সম্মান সব তো ধুলাই মিশে যাবো। তাই আজকে কষ্ট করে ধরেই ফেললাম আপা। যা দেখছো দেখছো, বাড়িতে গিয়ে কারো বলতে যাইও না। খবরদার ভাবি, এইসব কথা যেন কেউ না জানে। বাবা, চোরের মায় বড় গলা, একে তো চুরি চুরি, তার উপর আবার সিনা চুরি। আমার সংসার যদি নষ্ট হয়, তোমার সংসারও কিন্তু আমি আস্ত রাখবো না। তোমার মতো অসতী মেয়ের হুমকিতে আমি ভয় পাবো, এটা তুমি ভাবলা কেমনি? আমার সাথে লাগতে এসো না, তোমার কিন্তু শ্বশুর বাড়িতে জায়গা দেবো না। আগে নিজের জায়গাটা নিয়ে চিন্তা করো আপা, তারপরে আমারটা ভাইব। আপা, তোমার অনুরোধ করে বলতেছি, পাপের রাস্তাটা ছাড়ো, আর পাপ করো না। তোমার আমি দেখলাম। অসভ্য ইতর কথাকার, তো লজ্জা করে না? সবার সাথে একই আচরণ করস। না, কি করবো ভাবি, আমার তো লজ্জা করে না। যা একটু লাজ লজ্জা আছে, তোমারে দেখলে লাজ শরম হায়া সব চইলা যায়। তুমি তো আমার কষ্টটা বুঝতে চাও না। এই যে দুই একবার দেখা দাও, এটা তো আমার পোষায় না ভাবি। আমি তো চাই তোমার লগে সারা রাত কথা বলতে, প্রেম করতে, ভালোবাসতে। তুমি তো বুঝতে চাও না, মানতে চাও না। তুমি একটু মাইনা লও, তুমি আমার হয়ে যাও। মাইনা লও তুমি। শোন কুকুরের বাচ্চা, তোর আমি ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি লাকি আপার সাথে আর কোনো দেখা সাক্ষাৎ করিস, যোগাযোগ করিস, তোরে আমি মাইরা ফেলাম। আহ, শুনেই ভালো লাগছে, মনটা চাইতেছে এখনই আমি খুন হয়ে যাই। আমি তোমার হাতে মরতে চাই, আমি রাজি আছি ভাবি। মারো আমারে, মারো, মাইরা ফেলা। তা তো কোনো কথাই নেই, তোরে আমি মায়েরা জেলে যাবো, তারপর আমার স্বামী বিদেশ থেকে এসে আমার জেল থেকে বাইর করবে। ভাবিস না আমার স্বামী দেশে নাই বলে আমি দুর্বল, আর আমি লাকির মতো অসতীও না। হ্যাঁ বিয়ান সাহেব, আমি এটা কি দেখলাম? ওয়াল্লা, আমি এটা কি দেখলাম? হ্যাঁ, এইটাতে হারা গিয়ে আমার মাথায় ঠাগা ভাঙ্গা পড়লো না কেন? কি হয়েছে বিয়ান সাহেব? আসার পর থেকেই সে সি 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 করতেছে। ঘটনা কি খুইলা কর। আপনার কি শরীর খারাপ লাগতেছে? এক গ্লাস পানি দিতে কমো। ও লাকি, লাকি, এক গ্লাস পানি নিয়ে আয়। শরীর আর কি খারাপ হইব, মনটাই তো খারাপ হয়ে গেছে। সি 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 সি। আমি বুঝতে পারতেছি না বিয়ান সাহেব, আপনি খালি সি 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 করতেছেন। ঘটনাটা কি ঘটছে সেটা তো আপনি কইবেন। আম্মা, পানিটা খান, রোদের মধ্যে এসে মাথাটা ঠান্ডা করুন। কি আর কুমু বিয়াই সাহেব, আপনি গোবারি আসার লেগা রওনা দিছি। ভাবলাম যে এই ঠাডা ভাঙ্গা রোদের উপরে দিয়ে না যাইয়া মোল্লা বাড়ির কোনা দিয়া যায়। তারপর আম্মা? তারপরে যেই দৃশ্য আমি দেখলাম, আমার দুই চোখ দিয়া ওইটা তো আমার মুখ দিয়ে কইতেই পারতাছি না। ছি ছি। আহা, কি দেখছেন বিয়ান সাহেব? কথাটা কইবেন তো? দেখলাম আপনি গোবাড়ির বউ পর পুরুষের লগে ঢলাঢলি করতেছে। কি কোন আম্মা, আপনি বিথিরে দেখছেন? হ, বিথিরে দেখছি, একটা ধ্যামনা পোলার গায়ের উপরে পইরা ঢলাঢলি করতেছে। বিয়াই সাহেব, এই বাড়িতে আমার পোলা বিয়া করাইছি। আপনি গোবাড়ির পরিবেশ তো খারাপ, নষ্ট। বিয়ান সাহেব, আপনি যেটা বলতেছেন সেটা সত্য তো? তা নয় তো কি আব্বা, আমার শাশুড়ি আমাকে ভুল কিছু দেখছে? নিজের চোখে দেখছে। আমি তোমাকে আগেই কইছিলাম জাহিদের বইয়ের চাল চলন তো ভালো না, তোমরা তো আমার কথা শুনো নাই। এখন দেখছো তো কার কাছে ধরাটা খাইছে। আপু শোন, তুই না বুঝা ভাবি নামে উল্টা পাল্টা অপবাদ দিবি না। আগে যাই না নে ভাবি আসলে কি করছে। আর আমার তো মনে হয় ভাবি এমন কাজ করতেই পারে না। হাই, তুই চুপ করতো। বড় গো মাঝখানে তোরা পাকনামি করতে কে কইছে? আর তুই কোন সাহসে জাহিদের বইয়ের চামচামি করতেছিস? হ্যাঁ, একদম চুপ থাক। আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আইজি অসতী বউরে আমি চুলের মুঠি ধইরা এই বাড়ির থেকে বাইর করে দিতাম। আমগরে এমনি করে ধোকা দিতেছে। তোম করে ধোকা দিব না তো কি করব? তোমাগো মতো বোকা শ্বশুর শাশুড়ি ও আর কোনো জায়গায় পাইবো? লাকি, এই কথা তুই আমার আগে কষ্টে কেন? আগে কইলে কি আমার কথা তোমরা বিশ্বাস করতা? তখন তো আমারই তোমরা শত্রু মনে করতো। ওই যে আসছে। আরে মা, ওই মা, কখন আসলেন? ভালো আছেন? তোমার মুখে আমার ভালো থাকার কথা মানায় না।
আমি নিজের চোখে যা দেখছি এখন তোমারে দেখলে আমার গা ঘিন ঘিন করতেছে। কেন আমি কি করলাম? কি করছো তুমি জানো না? জঙ্গলে বসে কার লগে ঢড়াঢড়ি করছো? বৌমা তোমারে আমরা এত বিশ্বাস করলাম, তার প্রতিদান তুমি এইভাবে দিলা? আমার শাশুড়ি না দেখে এটা যদি গ্রামের অন্য কেউ দেখতো তাহলে আমার আব্বার মুখে চুনকালি পড়তো। কি করল আপনারা? আমি এবার কার সাথে ঢলাঢলি করলাম? কার সাথে ঢলাঢলি করছো তারে তো আমি চিনি না, চিনো তুমি? কার লগে ওটা? তমালের লগে ঢলাঢলি করছো। আমি আগেই কইছিলাম, আমার কথা তো শুনো নাই। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো অসতী বউ আমি এই বাড়িতে রাখুম না। আম্মা কি বলেন? ওই লাকি, বউরে এখন এই বাড়ি থেকে বাড়ি করে দিবি। এই বউরে এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। এই বউরে চুলের মুঠি ধরে বাড়ির থেকে বাইর করে দে, যে শ্বশুরের মুখে চুনকালি দেয়। এই, যা যাই বাড়ি থেকে যা যা। আব্বা আমার এখন বাড়ি থেকে বাইর করে দিয়েন না আব্বা। সামনে তো সুমির বিয়া। আপনার বাড়ি থেকে বাইর করে দিলে গ্রামবাসী যদি যাই না যে আমি বাড়ি থেকে বাইর হয়ে গেছি, তাহলে সুমির বিয়েটা ভেঙে যাইব আব্বা। আমার কয়েকটা দিনের জন্য ক্ষমা করে বাড়িতে থাকার সুযোগ করে দেন আব্বা। বৌমা যেটা কইছে কথা একেবারে মন্দ না। এখন এইসব কথা যদি পাঁচ কান হয় তাহলে সুমির বিয়াটা তো ভাঙা যাবো। বিয়া পর্যন্ত তুমি এই বাড়িতে থাকবা। বিয়ার পরে জাহিদ তোমারে তালাক দিব, তারপরে তুমি এই বাড়ি থেকে চলে যাবা। কথাটা যেন মনে থাকে। আমার লক্ষ্মী বউ, চলো ঘরে চলো। বউ হইতে হয় তোমার মতো ধৈর্যশীল লক্ষ্মী সতী। স্বামী বিদেশ থাকে, অথচ কিভাবে ধৈর্য ধইরা থাকতে হয় সেটা আমার লাকি মারে না দেখলে বোঝা যায় না। এটা আমার লাকি মার কাছ থেকে শিখতে হয় অন্য বউ গো। আসো ঘরে আসো। দাঁড়াও, কই যাও? আমি কই যেতেছি সেটার কৈফিয়ত কি আপনার দিতে হইব? অবশ্যই বলতে হইব। উনি এই বাড়ির মুরব্বী। যতদিন না সুমির বিয়ে হয় উনি এই বাড়িতে থাকবে। উনি যখন জিজ্ঞেস করছে তখন তোমার কৈফিয়ত দিতেই হইব। বাজারে যাইতেছি, কিছু কাপড় বানাইতেছি, সে কাপড় আনতে। তোমার কোথাও যাওয়া হইব না, সব যাওয়া বন্ধ। আপনি বাইরের মানুষ, এখন কি আমার আপনার কাছ থেকে পারমিশন নিতে হইব? তুমি কারের বাইরের লোক বলতেছো? তোমারে কইছি না উনি এখন এই বাড়ির মুরব্বী? আমি বাজারে যাম, আমার দরকারে আমি যাবো না। ও, এত কিছুর পরও দেখি তোমার ঘাড় সোজা হয় নাই। কার সাথে কি কি হয়েছে সেটা তো সময় বললা দিদি। হ্যাঁ দিতেছি। এই যে বৌমা, যাই তোমার কথা দেব। হ্যালো সে বিধি, এসব আমি কি শুনি? আমি বিদেশে আসছি কার জন্য? আমি দেশে নাই, সেই সুযোগে তুমি এইসব করতেছো? তুমি আমার কথাটা শোনো তো একবার। মা ওইমা নিজের চোখে যা দেখছে তাকে আবার আমার নতুন করে শুনতে হইব? উনি যা দেখছে তা তো সত্যি না। তোমালের লগে তোমার জঙ্গলে কি কাজ বিধি? আমার তুমি জ্ঞান দিতে চাও? দেখো বিধি, আমি প্রবাসে থাকি, খুব কষ্টে থাকি, তোমাকে মুখটা মনে কইরা দিন রাত পরিশ্রম করি। সেই তোমরা যদি এমন করো তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবো না। না না, তুমি একটু বিশ্বাস করো। আমার জন্য তোমার যদি কোনো মায়া হয় তাহলে তুই বাড়িতে ভালো মতো থাইকো, আর যদি মায়া না হয় তাহলে যার সাথে খুশি তার হাত ধরে চলে যাইও, আমার কোনো আপত্তি থাকবো না। তোমার কোথাও যাইতে হবে না, তুমি ঘরে যাও। আচ্ছা, ওর ফোনটা কই দেখি তো। ফ্ল্যাটের মধ্যে দেখ। এখন থেকে এই মোবাইল আমার কাছে থাকতো। জাহিদ কল দিলে আমার মোবাইলে কল দিল। ওর কাছে ফোন দেয়া মানে বিপদ ডেকে নিয়ে আসে। দেখছেন বিয়ান সাহেব, আমার বৌমার কত বুদ্ধি, লাখে এক। আমার লক্ষ্মী বৌমা। ঘরে তোর মাথা একটু বেশি বুদ্ধি।
কেমন লাগে এখন? আমারে কালার করতে চাইছিলি, এখন আমি তোর জীবনটারে সাদা কালো বানিয়ে দিছি। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো সবকিছু মাইনা নেওয়ার মতো মাইয়া না, তাইলে আপা যে তোমার সাথে এত কিছু করলো, তুমি আপারে কিছুই করলে না কেন? সময় হলে সবই বুঝতে পারবা। আমি কি করবো বলো? ওদিকে তো তোমার ভাইও আমার অবিশ্বাস করলো। ভাই তোমার অবিশ্বাস করতেছে ঠিক আছে, তুমি তাহলে সবকিছু খুইলা বলো, কেউ না জানুক, আমি তো জানি তমালের সাথে তোমার কেমন দাগ হুমড়ার সম্পর্ক। তোর ভাই কি আমার সাথে কথা কইবো? তুমি আমার ভাইরে কল দিয়ে দেখো সে রিসিভ করে কিনা। রিং হইতেছে কিন্তু ফোন তোরে ধরতেছে না। আপার শাশুড়িও না আসার আর সময় পাইলো না। আচ্ছা আমার কত, হ্যাঁ তোমার কেমনে দেখলো? আমি তো জানি না বোন, আমি তারে দেখি নাই। ওই তমলের বাচ্চার খবর আছে, আমাকে সুখের সংসার আগুন জ্বালাইছে না, ওর আমি এমন হাল করমু, তুমি খালি একবার বাইরে আইতে দাও, তারপর আর আমি দীক্ষা লইতেছি। থাক বোন, আমার তোর না দুদিন পর বিয়া, তুই এখন এসব নিয়ে মাথা ঘামিস না। আচ্ছা ভাবি, আমার বিয়ের পরে কি তুমি সত্যি এবার ঠিক চলে যাবা? আমি ঠিক করে ছেড়ে যাইতে চাই না, কিন্তু তোর ভাই যদি আমার বাইর করে দেয়? যে যাই বলুক, তুমি এই বাড়ি ছাড়া কোথাও যাবা না, তুমি এই বাড়িতেই থাকবা, বুঝছো? কিন্তু তোর ভাই যদি আমার বাইর করে দেয়, তখন তো আমার কোনো শক্তি থাকবো না। শোনো, ভাইয়া তোমার লগে এখন রাগ করে আছে, তাই তোমার লগে কথা কইতাছে না, তোমার কলও রিসিভ করতেছে না, কিন্তু আজ বাদে কাল ভাইয়া তোমার ঠিকই কল দিব, কেউ না জানো, আমি তো জানি আমার ভাই তোমার কত ভালোবাসে। এই তোমার ভাই ফোন দিছে। হ্যালো। সারাদিন রাগ কইরাছিলাম, এখন রুমে আইসা ভাত রান্না করলাম। ভাতের থালাটা যখন সামনে নিছি, তখনই আমার চোখের সামনে তোমার মুখটা ভাইসা উঠলো। আমি তো জানি আমার বউটা এখনো কিচ্ছু খায় নাই। আমি জানতাম তুমি আমার অবিশ্বাস করতে পারো না। তুমি খাইয়া না, আমি এখনই খাইয়া দিতেছি। আমার শুধু একটা অনুরোধ বিধি, যেখানে গেলে, যাদের আশেপাশে গেলে তোমার আমার সন্দেহ করব, তুমি সেইখানে যাইও না। প্রবাসে থাকি, খুব কষ্টে থাকি, বেশি কষ্ট সইতে না পাইলে যদি মইরা যাই, তাইলে তো সাথে সাথে লাশটাও পাইবা না। না না, তুমি এইসব কথা করো না। আমি তোমার কথা দিচ্ছি, তুমি আর কোনোদিন আমার নামে এইসব আজে বাজে কথা শুনবা না। তুমি এখন খাওয়া না, আর শোনো, তুমি নিজের যত্ন নিও। দেখছো, আমি কইছি না আমার ভাই তোমার চোখে হারায়। সিচুয়েশনটা একবার চিন্তা করো, তোমার নাম লাকি, কিন্তু সিচুয়েশন বরাবর আনলাকি। হুট করে তোমার শাশুড়ি এসে আছে। আরে বাবা, আমার শাশুড়িকে আসার আগে আমরা বলে আসছে, উনি তো নিজেই হুট করে আইছে। যতদিন তোমার শাশুড়ি আছে ততদিন তো আমাদের দেখা সাক্ষাৎ হবে না। না মাথা খারাপ, আমি নিজে রিস্কে আছি, এই মধ্যে রিস্ক নিয়ে আমি তোমার লগে দেখা সাক্ষাৎ করতে পারবো না। বুড়ি আর আসার সময় পাইল না। আহারে, কি আফসোস রে। শোনো, সবকিছুর মূল হয়েছে ওই বিধি। আমি ওরা সাইজ করছি, এজন্য এখন ও আমারে টার্গেট করছে। বিথির যদি একটা ব্যবস্থা করতে পারতাম। আর ব্যবস্থা আরেকটু হইলে তো ওই বেডির আমি বাড়ি থেকে বাইরে করে দিতাম। বিথিরে বাড়ি থেকে বাইর করে দিতে পারলে কত ভালো হইতো। তখন আর তোমার লগে এই আগানে বাগানে প্রেম করা লাগতো না, সরাসরি তোমার বাড়িতে গিয়ে দরজায় টোকা দিয়ে দিতাম। তখন আমি থাকতাম ওই জাহিদের ঘরে, তুমি এসে আস্তে করে দরজা নক করতে, আর আমি খুলে দিতাম। ইস, কোনো চিন্তাই থাকতো না। ভালো বাবা তোমার লাগি রে। আরে হিরণ বন্ধু, তুই এনে কি করস? হালার তো কপাল আছে রে। একদিক দিয়া ভাবির লগে লাইন মারতে চাস, আর এক দিক দিয়া। আরে তুই কি চাস এনে? যা বন্ধু, যা, জ্বালাস না, যা ভাগ এনে যা। আরে জামুই তো, তুই শালা লাকির লগে প্রেম করস, আবার বিধি ভাবির লগে লাইন মারবার চাস। আচ্ছা, তুই শালা একাই সব প্রেম করবি তাই না? তমাল,
এসব আমি কি শুনতেছি? বিথির লাগে তোমার আবার কি হইছে? আর কি হইব মানে? ও তো বিথি ভাবির লাগে প্রেম করার জন্য গুড়গুড় গুড়গুড় করে। শোনো, তোমাগো এই প্রেম লীলার কাহিনী বেশি দিন কিন্তু গোপন থাকবো না। আর তোমাল, আমি যদি বিথি ভাবিরে না পাই, তাহলে তোর আর লাকির এই প্রেম লীলার সকল কল রেকর্ড একদম বাতাসে উড়াই দেবো। কথাটা তোর মনে থাকে। এই, তোরা তো আমি খুব ভালো মনে করছিলাম। তুই এত খারাপ? লাকি বেগম, তুমি যতই গরম দেখাও লাভ নাই। আমার কাছে যতদিন তোমার এইচডি ভিডিও আছে ততদিন তুমি আমার কাছে আসতে পারত। বিয়ান সাহেব, এই যে আপনি বাড়িতে এলে এত খাতির যত্ন করেন, এত আদর করেন, আমার খুব ভাল লাগে। কি যে কোন বিয়াইন, আপনি ছিলাম পরমাত্মীয়, আপনার কি সাদর যত্ন কম করলে হইব? আমি কি যে খুশি আমার বৌমার উপরে। আমার লক্ষ্মী বৌমা, মেয়েরে ভালো শিক্ষা দিছেন, অথচ ভালো একটা মেয়েরে আপনি ছেলের বউ হিসাবে আনতে পারেন নাই। আফসোস। কি করবো বিয়াইন, সবই আমার কপাল। কিরে সুমি, জাহিদ কি বিথিলের কথা কয়? কথা কইব না মানে? সুমি তো ফোন চুরি কইরা নিয়ে বিথিলে দিছে। কি রে সুমি, তুই এই কাজটা করতে পারলি? হ্যাঁ, আমার পোলারে আবার ধোকার মধ্যে ফেলালি। কিসের ধোকা মা? ভাইয়ের সাথে তো ভাবির মিলমিশ হয়ে গেছে। না 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 না, এইটা তো মাইনা নিতে পারলাম না। এত বড় একটা ঘটনার পরে কেমনে মিলমিশ হয়ে যায়? আমার পোলা তো আর আমার নাই বিয়ান সাহেব, আমার পোলা তো এখন বউয়ের গোলাম হয়ে গেছে গা। বিথি, এই বিথি, বিথি, এদিকে আসো। আপা ডাকছো? তোমার মোবাইলটা দাও। কিসের ফোন দিব আপা? দিবা মানে তোমার মোবাইলটা আমার কাছে জমা দিব। আমার ফোন যদি তোমার কাছে জমা থাকে তাহলে তোমার ফোনটাও আমার কাছে জমা থাকবো। এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। তুমি যেরকম আমারে সন্দেহ করো, ঠিক তেমনি আমিও তোমার সন্দেহ করি, তাই না? এই বউ, তুমি সব কি কও? হ্যাঁ, আমার ছেলের বউ চরিত্র তোমার মতো না। মাইমা, আপনি কি জ্যোতিষী? এত কটর কটর করেন কেন? পায়েস খাচ্ছেন, বসে বসে পায়েস খান। দেখছো আম্মা, দেখছো জাহিদ ওর বোরে কত সাহস দিয়ে রাখছে? ওর বউ কেমনে আমার শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছে? তুই জাহিদের একটা ফোন দে, ফোন দিয়ে ক ওর কত বার বাড়ছে। ওরে বাড়িতে আইসা হয় বউ ছেড়ে দে, নাহলে ওরে ক বাড়ি থেকে বাইরে যেতে। দাঁড়াও আম্মা, আমি এখনই ফোনটা দিতেছি। শোনো, জীবনে অনেক বেলাজ মেয়া দেখছি, কিন্তু তোমার মতো এত বেলাজ মেয়া দেখি নাই। আমার উপর দিয়ে কথা বলা শিক্ষা আমি নিয়ে এত বড় সাহস।